যে ব্যক্তি রমাজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সবগুলো সম রাখবে, সবগুলো রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবেন। আরও আছে, যে ব্যক্তি রমাজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাতগুলো পড়বে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আরেকটা আছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজান মাসের লাইলাতুল কদর জাগবে, লাইলাতুল কদর শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে আছে, এই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এই কয়েকটা হাদিসই যথেষ্ট আমাদের জন্য। এগুলো মাথায় রেখে আমরা এখন প্ল্যান করি। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এই মাসে গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। কে জানে যে এর পরের রমাদানে আপনি বেঁচে নাও থাকতে পারেন, আমরা কেউই বেঁচে নাও থাকতে পারি, সম্ভাবনা নাই। কেউ গ্যারান্টি দিবে যে বেঁচে থাকবোই? তাহলে এই গনিমতটাকে গনিমত মনে করা উচিত নয় কি? আচ্ছা,